নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি এই ভিডিওটি শুরু করছি। আপনারা কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পাশে আছেন এতদিন থেকে ছিলেন তাদেরকেও আরও একবার স্বাগত। আর যারা নতুন এসছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ অনুরোধ করব, পুরোটা রেসিপি দেখবেন, ভিডিও দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্য একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। চলুন এখন ভিডিওতে সরাসরি চলে যাওয়া যাক। এখানে আমি করব হচ্ছে আলুর দম। আজকে আলুর দম আমি একটু অন্য প্রসেসে রান্না করব। কালো চানা বা ছোলা দিয়ে করব আলুর দম। এখানে আমি চানা নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম, 250 গ্রাম। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা হিসাবে যার যতটুকু প্রয়োজন সেইভাবেই নিয়ে নেবেন। আর নিয়েছি হাফ কেজি আলু, মিডিয়াম সাইজের আলু। এই আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটু হাফ বয়েল করে নিয়েছি প্রেসারে একটা সিটি দিয়ে। তারপর এটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি। আর 4-5 ঘন্টার জন্য এই চানাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে তারপর জল ঝারিয়ে পরিষ্কার করে আমি এই চানা এখানে এখন এইভাবে ব্যবহার করব। আর এখানে এই আলুর দম বা ছোলার আলুর দম বা কালো চানার আলুর দম রান্না করতে যে মশলাগুলো আমার এখানে লাগছে সেটাই আমি এখন রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। এখানে আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে, 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, হাফ টিস্পুন নিয়েছি আদা বাটা। আর আরেকটা পেস্ট করেছি আমি এখানে 4 মগজ নিয়েছি, 1 চামচ পোস্ত, হাফ টিস্পুন নিয়েছি জিরে, ধনে আর গোলমরিচ 4 থেকে 5টা, ছোটো এলাচ 2টো। এই সমস্ত জিনিস একসঙ্গে করে তারপর আমি একটু জল দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। করে তারপর এখন আমি রান্নায় চলে আসব। একটা কড়াই বসাবো, বসিয়ে আমি এটা পুরোটা সরষের তেলে রান্নাটা করব। 2 চামচের মতো আমি দিয়ে দেব এখানে সরষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি দেব এখানে ফোড়ন, গোটা গরম মশলা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব হচ্ছে হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, আর লং 2-3টে হচ্ছে গোলমরিচ, এবং দেব ছোটো এলাচ 4টে আর একটা জয়ত্রী দিয়ে ফোড়নটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটু খুব নাড়বো, যতক্ষণ পর্যন্ত এই ফোড়নটার থেকে একটা ভালো সুন্দর গন্ধ বেরিয়ে না আসবে। তারপর আমি কি করব, একে একে ক্রমান্বয়ে সমস্ত মশলা এখানে অ্যাড করে দেব হচ্ছে টমেটো, বেটে রাখা পোস্ত, জিরে, আদা, লঙ্কা সমস্ত মশলা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে সামান্য পরিমাণের দেব একটু নুন, আর সামান্য পরিমাণের দেব একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি আর দেব প্রয়োজন অনুসারে দেব হলুদ, আর দেব হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের জন্য নয়, এটা সুন্দর একটা কালার বেরিয়ে আসবে সেখান থেকে জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে সিদ্ধ ছোলাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব আলু। আমি এই আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে এখন নাড়াচাড়া করব, করে তারপর এখানে করে দেব হচ্ছে জল দিয়ে দেব প্রায় 1.5 গ্লাস পরিমাণের জল। এখানে প্রায় 3 থেকে 350 মিলিলিটার জল আমি এখানে গরম জল অ্যাড করব। দিয়ে ভালো করে একটু 5 থেকে 10 মিনিট ফুটতে দিব লো টু মিডিয়ামে রেখে। তারপর যথাক্রমে এখানে একটু কসুরি মেথি এবং ঘি দিয়ে নামিয়ে রাখব। ধন্যবাদ।
তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন, আবার অপেক্ষা করতে থাকুন পরবর্তী রেসিপির জন্যে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ভালো থাকুন।